ও কাকিমা, দিদি কোথায় থেকে আসছেন? হ্যাঁ, কোথায় থেকে আসছেন? আমি বাণীতলায় যাব বাড়ি। বাড়ি যাবেন? তা এখন কোথায় থেকে আসছেন? আমি পাড়ায় গিয়েছি, পাড়ায় কি কাজে? চাল চাইতে গিয়েছি। চাল চাইতে? এতে কি দেখি কি আছে? চাল আছে এই তো। এই চাল? হ্যাঁ। এটা কি কেউ কিনে দিয়েছে? কিনেছি। কিনে এই দেন? চাল ভিক্ষা করেছেন নাকি? চাল ভিক্ষা করে আর চলে? বাবা কোথায়? আছে ওনার বাবার কাজ নেই। বাবার একটু কাজ জোরে নেই? বলুন না। ওনার আব্বার কাজ হয় না তো। কাজ হয় না? আমি এই পাড়া দিয়ে এসেছি, গিয়ে আবার লোকের বাড়ি কাজে আবার কাজ করবেন? আর বাবার কি কাজ, কোথায় কাজ করে? রাজমিস্ত্রি রাজমিস্ত্রি, কাজ হয় না? আর এই বাচ্চাটার কাজ ধরে কাজ করে। বাচ্চাটা কি খেয়েছে? বিস্কুট সকালে শুধু বিস্কুট খেয়েছে? না, এখনো আসার সময় খাবার দিয়েছিল একবার হ্যাঁ। দিয়ে চেনা পড়েছে ওই যে ওনাদের বাড়িতে বসে খাওয়ালাম দিয়ে ও আচ্ছা, একজনদের বাড়ি থেকে খাবার দিয়েছে, ওটা খাওয়ালেন তাই তো? তো বাচ্চার খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, রোগা হয়ে গেছে। শরীর হ্যাঁ, এবারে জান খারাপ ছিল তো, ও। কফ সর্দি হয়েছিল। সর্দি। আপনি তার মানে এরকম ভিক্ষে এরকম করেই চাল ফাল চেয়ে চেয়েই সংসার চলছে আরে তাই বাবা তো? মানে সুস্থ লোক তো? হ্যাঁ, ভালো মানুষের দুটো সংসার। দুটো সংসার? দুটো বিয়ে? আচ্ছা। আপনি প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়? ইস রে। প্রথম পক্ষের কটা বাচ্চা? দুটো, দুটো বাচ্চা। আবার আপনার একটা। একটা নয়, আপনার কটা বাচ্চা? আমার দুটো মেয়ে, এটা ছেলে। তিনটে? তিনটে বাচ্চা। কি করে চলে আপনাদের এরম ভাবে? খুবই কষ্ট বলুন। ওই তো সপ্তাহে একদিন আসি চাল ভরাই, আর বাদ বাকি দিন লোকের বাড়ি যাচ্ছি। আজকে কি রান্না হবে? আজকে রান্না বিকেলবেলা এখন সবজি বাজার কি ওই পটল ফটল যা পাই। মানে বিকেলবেলা মানে এই দুপুরবেলা খাবেন না? না, ভাত আছে, হুম। আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে ভাত। আলু সেদ্ধ ভাত? কালকের আলু সেদ্ধ ভাত তাই তো? আর যাদের শুধু আলু সেদ্ধ ভাত? যাদের বাড়ি আবার কাজ করি, তরকারি রান্না করলে যাই, মুরগির মাংস, মাছ। ওই তারা দিলে তবে খান, মানে ঘরে রান্না হয় না মাছ খুবই মাংস? কম। না, ঘরে খুব কম রান্না হয়। এই এই ওই মানু, এটা ঘুম পাচ্ছে, এর নাম ঘুমিয়ে পড়ছে। কি? রাখি রাকেশ? ওর তো মনে ভালো হচ্ছে না। খুব শরীর খারাপ মানে দেখে। ঘুম পাচ্ছে হয়তো। ঘুম পাচ্ছে, ওকে নিয়েই ভিক্ষা করতে বেরিয়েছেন? বাড়িতে রাখার মতো নেই? না, বড় মেয়েটা আছে কিন্তু বাড়িতে সবসময় থাকে না, তো স্কুলে যায়। আচ্ছা। ঠিক আছে, বড় ছাতা হেলমেট। মেয়েটাকে স্কুলে ভর্তি করেছি 8 বছরের। 8 বছরে? এর বয়স কত? 2.5 বছর। 2.5 বছরে? আর ছোট মেয়েটা 5 বছর। আচ্ছা, মানে খুবই মানে কষ্ট আপনাদের। কোথায় আপনার ঘরটা কোথায়? বাণীতলায় রেল এখান থেকে অনেকটা যেতে হবে আরো। রেল ক্রসিং এর ওই দিকে তাই তো? নিজস্ব জায়গা না ভাড়া? ভাড়া দিতে হয় আবার? ক টাকা করে ভাড়া নেয়? 900 টাকা। ও বাবা, বাবা, কি করে চলছেন? বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে। ভাড়াটা ওনার আব্বা দেয়, আর কারেন্টের যা বিল টিল ওঠে ওই বিলটা আমি দিই। তা আমরা যদি কিছু দিই খুশি করে নেবেন? যা দেবেন তাই। এই নিন, দেখুন। কত আছে দেখুন। একটা ঠিক আছে, দেখুন আমাদের সামর্থ্য এই অনুযায়ী দেখুন, আমরা তো আমাদের দিলাম। সামর্থ্য মতো আমরা আপনাকে সাহায্য করলাম, ঠিক আছে? আপনার আপনার স্বামীর নাম কি? সৈয়দ রৌশন, সাইয়াদ। রৌশন আলী। পরে আমাদের আর যদি দেখা হয় আমরা আবার চেষ্টা করবো আরো বেশি করে সাহায্য করার। কেননা আমি এই দিঘিতেই যাই। এই কটা চাল সবাই ঠিক দিয়েছে তাই তো? এই চাল ঠিক আছে। রেশনের চাল তো মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে সবার বাড়িতে রেশনের চাল এখন দিয়ে দিচ্ছে। এখন সবের বাড়িতেই রেশনের চাল, আর সবাই তাই বলে যখন হবে তখন তুমি এসো। আমি তো রোজ আসি না। আর যাদের বাড়ি কাজ করি ওই মানে যাই হোক টুকটাক করে দিয়ে এই বাচ্চাটার তো পুরো মুখে
কাশি ভর্তি হয়ে গেছে, গলার এটা খুলে দেবেন, গলা তো পুরো হেসে যাবে। বাবু কথা বলতে পারো ক বছর বয়সে? 2.5 বছর। ও আড়াই এখন বছর? কথা বলতে একটু একটু দুধ শিখেছে। টুধ খায়? না, বুকের দুধ খায় ও। না, পুরো খাবারে মানুষ তো। ও মেয়ে দুটো বুকের দুধ দিয়ে মানুষ হয়েছে, খালি ছেলেটা হয়ে যাবে কদিন। ওই যেদিনকে হয়েছে 3 দিন পরে আর বুকের দুধ নেই বলে লেকটোজিন 1 সেরালেক্স ও। কিনে কিনে পাড়ায় বেরোতাম, আর পাড়া দিয়ে মানে সবাই ওই কিনে ভিক্ষে করে। হ্যাঁ, সবাই কিনে দিয়েছে আমার মেয়ে। আর যাদের বাড়ি কাজ করি ওনার ছোট মেয়েটা আবার 700 টাকা দিয়ে দুধের ডিব্বে কিনে দিয়েছে। যাদের বাড়ি ও। কাজ করেন সে দুধ কিনে দেয় খায়, তাই তো? উফ, ঠিক আছে, বাচ্চাটাকে ভালো করে দেখবেন মা, হ্যাঁ? এই নিন। তাই তাহলে খুব ভালোবাসে তো, তাই আপনি বলে খুশি হয়েছেন তো? ঠিক আছে। কতটা? অনেকটাই খুশি হয়েছি। এইরকম করে কেউ দিতে চাইবে বলো দিদি ভাই, কেউ দিতে চায় না। তাই অনেকে বলে বলে স্বামী থাকতে তুমি আমার ফাঁকে বেরিয়েছো কেন? কিন্তু স্বামী ওরকম ব্যাপার হয়ে গেছে আর কি। হ্যাঁ, এবার আমি তখন বলি স্বামীর যদি রোজগার বেশি আরো হতো তাহলে বেরোতে দিত না। আর এখন স্বামীর রোজগার কমজোরি হয়ে যাচ্ছে, ওনারও বয়স হয়ে যাচ্ছে, আমার উপরেই সব নিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাই সকাল থেকে কি খাওয়া হয়েছে? সকালবেলা চা রুটি খেয়েছিলাম, যাদের বাড়ি কাজ করেছি আমি খেয়ে এসেছিলাম, আবার বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছিলাম। ওরা দিয়ে আপনারা সেটা খান, তাই তো? ঠিক আছে। ঠিক আছে, আসছি তাহলে, হ্যাঁ? আসি, হ্যাঁ আবার যদি ভালো দেখা থাকবেন, হ্যাঁ। হ্যাঁ, আবার দেখা হলে এইদিকে এলে। যদি কোনো দিন আসি দেখা হলে ঠিক আছে, আসি। এসব সাবধানে হ্যাঁ 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 আসবে।